বয়স যদি 100 বছর হয়, জন্মের পরে এত বড় সুসংবাদ শুনেন নাই, সেই সুসংবাদ আপনারা শুনবেন, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য প্রথমে পরিবেশটা তৈরি করুন, হাঁটা চলা বন্ধ করতে হবে, দাঁড়িয়ে থাকা বন্ধ করে প্যান্ডেলে বসে দিতে হবে। দাঁড়িয়ে থেকে কেন কষ্ট করবে, কোনো ফাঁকফোকর রাখা যাবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, দুইটি জিনিস পছন্দ না হলে আমরা জেল থেকে বের হওয়ার পর কোনো মাহফিলে কথা, আর এরকম ছোট্ট মোড়ের মধ্যে একটা ছোট প্যান্ডেলে কথা বলে, এটা আমাদের অভ্যাসের। গাজীপুরে যতবার এসেছি, আপনাদের চান্দনা চৌরাস্তা মসজিদ চত্বরে বিশাল চত্বর, বড় মাহফিল হয়, ঠিক আল্লাহ চাহে তো আগামী মাসের 12 তারিখ বাংলাদেশে 1 ঘন্টা ওখানে কথা বলবো। এয়ারপোর্টে প্লেন থেকে নেমে সরাসরি সেখানে কথা বলে বিক্রমপুরের মাহফিল যে শেষ কথা বলবো। এবং 21 তারিখ আপনার হাজির মার্কেটটা কি বলে, হাজি মার্কেট চিনেন তো আপনারা? হাজি মার্কেট আরেকটা মাদ্রাসার মাহফিল আছে। আল্লাহর হস্তে গাজীপুরবাসীকে বলবো, যেহেতু এটা বেহেশতের বাগান, এটা যদি ফজিলত জানেন, দোকানপাট বন্ধ করে দৌড়ায় চলে আসেন। আপনারা যে মাহফিলটাতে আসছেন জানেন মাহফিলটার ফজিলত কত? প্রথম যখন নিয়ত করেছেন এই আসুফা মাদ্রাসার মাহফিলে যায়, এই নিয়ত করে আপনার ঘর থেকে যখন প্রথম পাটা বাহিরে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলা যাবে না? 3 বার আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেন তো দেখি। হয় নাই? হাত উঁচু করে এরকম ফাঁকা করে আল্লাহু আকবার। এখনো হয় না? চিৎকার করে আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি কবুল করবেন না। এই যে আলোচনার সূচনায় কয়েকবার আল্লাহু আকবার বলতেছেন, পরিবেশ শান্ত হয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহু আকবারের রূহানি ক্ষমতা, ঠিক কিনা? আল্লাহু আকবার আওয়াজ বুলন্দ করবেন, দুনিয়ার শয়তানের আওয়াজ দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটি বিষয় পরিষ্কার আপনাদেরকে বলি, দুইটা বিষয় পছন্দ না হলে 1 কোটি টাকা দিল কারোর সামনে 1 মিনিট কথা বলবো। কারণ উলুবনে মুক্তা ছড়ায় লাভ নাই, মুনাফিকদেরকে ওয়াজ শোনায় লাভ নাই, ঠিক কিনা করে বলে? বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, বর্তমান বিশ্বের অন্যতম নেতা, সারা পৃথিবী এখন তার নামে পানি খায়, আলহামদুলিল্লাহ বলে আল্লামা মামুনুল হক, ঠিক কিনা জোরে বলে? যেখানে যায় সেখানেই মনে হয় যেন এটা কিয়ামত, আলহামদুলিল্লাহ জোরে বলে। বাংলাদেশের গন্ডি ছড়িয়ে সে এখন আমাদের ন্যাশনাল এসেট নয়, ইন্টারন্যাশনাল এসেট, যা আন্তর্জাতিক সম্পদ হয়ে গেছে মামুনুল হক, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক সাহেব এবং আমরা উলামায়ে কেরাম বিনা কারণে ফ্যাসিস্ট হাসিনা জেলখানায় আটকে রেখেছিল, ঠিক ফলাফল হাতে পেয়ে গেছেন। 16 বছর জুলুম নির্যাতন করেছেন, আল্লাহ কিচ্ছু বলেন। তারেক জিয়ার কোমর ভেঙে বিদেশে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ বলে দেখা খালেদা জিয়ার চিকিৎসা ছাড়া মেরে ফেলবে। কিন্তু যে আলেমদের গায়ে হাসিনা হাত দেওয়া শুরু করলেন, আসমান গরম হয়ে গেল, ঠিক কিনা? আমি জেল থেকে মুক্ত হয়ে, তখনও শেখ হাসিনা প্রচন্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করে চলেছে। আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, জেলখানায় কি দেখে এসেছি জানেন? 1234 জন ওলামায়ে কেরাম বিনা কারণে আপনি অ্যারেস্ট করেন। একটা কারণ কি সেটা? আমার বাবার মূর্তি আমি ধোয়াইপাড়ে যাত্রাবাড়ির এখানে 100 কোটি টাকা খরচ করি, 60 ফিট উঁচা করে সীসা ঢালা, তারপরে কি বলা হয়, চায়না থেকে অর্ডার দিয়ে জাহাজের মূর্তি উঠে গেছে, এনে বসাবো, হুজুরদের এত মাথা ব্যথা। তা আমরা 3 লক্ষ লোক জড়ো করে হযরত পীর সাহেব জন্মনাই, আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা মূর্তিতে সমাবেশ করেছিলাম। আমি সেদিন 3 মিনিটের একটা ছোট্ট বক্তব্য দিয়েছি। ওই বক্তব্যের জন্য তিনি আমাকে 2.5 বছর জেল কাটিয়েছেন। আমার বক্তব্যটা ছিল কি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন, কোনো পরামর্শ নাই, কিচ্ছু বলবো না, মন চায় করেন। আর সুসন্তান যদি হন, বঙ্গবন্ধুর আপনি মূর্তি না বানিয়ে ওনার নামে মজিদ মিনার বানান, 1000 ফিট উঁচু করে, 1000 হরেন সেই মিনারে লাগা। আল্লাহ পাকের 99টা সিফতি নাম, গুণবাচক নাম, যেমন রহমান, রহিম, গফফার, সাত্তার, ঠিক কিনা বলেন?
আল্লাহর এই 99টা নাম 1 কেজি স্বর্ণ দিয়ে এক একটা নাম লিখে ওই মিনারে বসায়, আর 1000 মাইকের হরে আপনি লাগান। পাশেই দাওরা হাদিস মাদ্রাসা ধরাই পারে, যাত্রাবাড়ি মাদ্রাসায় 12,000 ছাত্র, ঠিক কিনা? সুন্নত তরিকায় আজান হয়। আমি বলেছিলাম মিনারের নাম দেন মসজিদ মিনার, 1000 হরের লাগায় ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা মিনারের সাথে এই মিনারের সংযোগ দেন। ওখানে আজান দেওয়া মাত্রই যেন এই মসজিদ মিনারের সমস্ত হরেন গুলিতে আজান বেজে উঠে, ঠিক কিনা? এতে হবে কি, গাজীপুর চৌরাস্তা থেকে ওদিকে আপনার পদ্মা ব্রিজ মাওয়া, ওদিকে সাভার, এদিকে একবারে সোনারগাঁ নারায়ণগঞ্জ, এই বৃহত্তর এরিয়া 4 কোটি মানুষ আমরা বসবাস করি, সবাই ওই মিনারের আজান। 1000 ফিট উঁচা, 1000 হরেন, বুঝেন এটা কেমন পাবো? এত সুন্দর করে বানাবেন। ইন্ডিয়াতে যেমন মানুষ কুতুব মিনার দেখতে যায়, মসজিদ মিনারটা এত সুন্দর করে বানাবেন, বিদেশের লোকেরা যেন এই মসজিদ মিনার দেখতে আসে। প্রস্তাবটা ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো না খারাপ? আমি বললাম 5 ওয়াক্ত আজান হবে। আপনি বঙ্গবন্ধুর সুসন্তান হলে আপনার বাবার কবরে প্রত্যেক আজানের সওয়াব বলবে, কারণ মিনারটা মসজিদ মিনার, তার নামে অপকার, ঠিক? একজন মুসলমান বেনামাজি মদ খায়, আমল আখলাক নাই, সেও চায় আমার মরে যাও বাবার নামে আমি সওয়াব রেসানি করব, ঠিক কিনা? সেও আলেম ওলামা এনে বাবার নামে দোয়া করা বা আপনার কবরে সওয়াব পৌঁছে এমন কিছু করতে চায়। আমার ভাইয়ের, আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম, এটাও প্রস্তাব দিয়েছিলাম আপনার সরকারের সমর্থ যদি না কুলায় 1000 ফিট উঁচা করে মিনার বানাইতে হয়তো 200, 300, 500 কোটি টাকা খরচ হবে। আমরা বলেছিলাম কাজটা যেহেতু ভালো, মসজিদের শহর ঢাকা, এটা 1000 ফিট উঁচা মিনার হবে, মসজিদ মিনার বঙ্গবন্ধুর নামে অর্ধেক টাকা আপনি সরকারি ফান্ড থেকে দেন, বাকি অর্ধেক টাকা আমরা মামুনুল হক আওয়াজ মাহফিল থেকে উঠে দেব। ওনার বাপের নামে মিনার হবে আর মুক্তিনুরের টাকা উঠায় দিবে। শয়তান কি গাছে ধরে? এমন প্রস্তাব আমার বাবার নামে কেউ দিলে তাকে আমি বিক্রমপুরের অরিজিনাল ঘি দিয়ে পোলাও বানায় বিক্রমপুরের পদ্মার ইলিশ দিয়ে খাওয়াইতাম, ঠিক? যে আমার বাবার নামে এত সুন্দর প্রস্তাব হুজুর দিয়েছেন। আমি সেদিন বলেছিলাম 3 লক্ষ লোক চট্টগ্রামে, যে বঙ্গবন্ধুর মতো আদর্শ একটা নেতা। শোনেন, আপনি কোন হুজুরদের দল করেন, আমাদের মামুল হক সাহেবের দল করেন, আর সলমান সাহেবের দল করেন, আর জিয়ার দল করেন, বঙ্গবন্ধুর অবদান আমরা কেউ অস্বীকার করি না, ঠিক কিনা? বাঙালি হিসাবে তার অবদান অস্বীকার করলে হবে আত্মহত্যা এবং আমাদের হবে বেঈমানি বিশ্বাসঘাতক। আপনার বাবাই জাতির জন্য 14 বছর জেল গেছে, কি বলবো, যৌবনে, যুবক অবস্থায়, এটা তার বিশাল অবদান, ঠিক কিনা? এবং জেলখানায় বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা আত্মজীবনী আমি 7 বার বইটা পড়েছি। শেখ মুজিব নিজের হাতে লেখা আত্মজীবনী, সে যে কতটা দেশপ্রেমী তার ওই বইতে আমি প্রমাণ পেলাম। যে তিনি তখন ছাত্র, ওই কলকাতা ইসলামিয়া কলেজে পড়ে শেখ মুজিব। ওই পাকিস্তান আন্দোলনের সময় তার রাজনৈতিক গুরুত্ব সোহরাওয়ার্দী তার সাথে বিভিন্ন জায়গায় যেতেন, এবং সে খুব আক্ষেপ করে লিখেছে, টু নেশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত টুকরো হয়ে গেল 47, একটা হিন্দু আর একটা মুসলমান, হিন্দুদের হিন্দুস্তান, মুসলমানদের পাকিস্তান, ঠিক কিনা বলেন? একটু ইতিহাসের লেখাপড়া করে কিছু জ্ঞান বুদ্ধি রাখবেন, কারণ বাংলাদেশে 3 মাসের ভিতরে দেখবেন আবু জেহেলের মক্কা মদিনাওয়ালার মক্কা হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 মাস পরে নির্বাচনের পরে বাংলাদেশ হবে হযরত ওমরের জমানা ইনশাআল্লাহ। এদেশের কোটি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তন্ত্রমন্ত্র নয়, প্রিন্স আর যুবরাজ নয়, এবার রাষ্ট্র ক্ষমতায় আসবে কোরআন। গাজীপুরবাসী কি এটা চায়? আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলবে, এটা গাজীপুরবাসী চায়। কারা কারা চায় হাত তোলে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। অচিরেই দেখতে পাবেন আগামীকাল সূর্য উঠে যেমন কেউ ঠেকাতে পারবে না, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট, মাঠ,
আর কোন নেতার পানি পড়ায় চলবে না, কোরআনের পানি পড়ায় চলবে। এটা কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। বলে আপনি যদি চান আপনার কপাল খুলে যাবে, যদি না চান আবু জেহেলের পরিণতি আপনার হয়ে যাবে। ঠিক কিনা? তোরে কর, আবু জেহেল গেছে যেখানে আপনি যাবেন সেখানে, আর যদি চান নবীর সাহাবীরা গেছে যেখানে আপনি যাবেন সেখানে। কিন্তু বাংলাদেশ ইসলাম হয়েই যাবে এবার ইনশাআল্লাহ। বলে বুঝতে পারতেছেন না? দুনিয়াদার নেতারা যা চান্দা খায় কুত্তার গু খাওয়ার মতো চান্দা তোলে, মানুষের না বিশ্বাস তুলে ফেলেছে। যারা নাস্তিক মার্কা নেতা, সাবেক মন্ত্রী হয়েও ভারতের পক্ষে গান গায়, নির্লজ্জ বেহায়া দেখেছি, এমন বেহায়া আমি দেখি। 16টা বছর লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা। দলের নেত্রী খালেদা জিয়া কত ভালো মানুষ, ভদ্র মহিলা, বাজে কথা বলে না, শেখ হাসিনার মতো বস্তির কথা বলে না। ঠিক কিনা বলে? সভ্য এক নারী, তার বাড়ির সামনে বালুর ট্রাক ফেলা রাখেন, সরাবার ক্ষমতা রাখেন না, বড় বড় নেতাগিরি ঘুরান, আর ভারতের পক্ষে কথা বলেন। পরিষ্কার সিদ্ধান্ত এবার বাংলাদেশের মানুষ রাস্তায় কুকুর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় শুয়োর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চলবে, স্বাধীনভাবে তারা ধর্ম চর্চা করবে। হিন্দু মন্দিরে যাবে, নো অবজেকশন, খ্রিস্টান গির্জায় যাবে, নো অবজেকশন। কিন্তু বাংলাদেশের মাটিতে কোনো ভারতের তালালা চলতে দেব না। ঠিক কি হবে? ভারতের দালাল বাংলাদেশে চলতে পারবে না। ঠিক কিনা? চলে বলে সাবেক মন্ত্রী এত বড় দলের এত বড় নেতা হয়ে ভারতের ভয়তে আর রাতারাতি ভারতবন্দি কেন হয়ে গেল আমরা বুঝি। এত গালাগালি ভারতকে করতেন, আর এখন ভারতের গুণগান কেন? ভারত চায়না মুলার রান দেখাইছে যে আমার প্রিয় লোকরা তো ক্ষমতা থেকে বের করে দিয়েছ, তোমরা কথা মতো চললে তোমাদেরকে ক্ষমতায় আনবো। 16 বছরের সব অপরাধ ভুলে গেছে। ঠিক কিনা? এখন বলা শুরু করেছে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। ওই সাবেক মন্ত্রীর মুখে জাতি পেশাব করে। I can challenge you, Uncle Char, আপনি মূর্খ মন্ত্রী সাবেক ছিলেন, আমার টেবিল টপে আছেন, আর তার দাদা 14 গোষ্ঠীগত রাজনীতি জানে, শিখাই দেব। ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এমনি কান্ট্রি, শত্রু রাষ্ট্র। 24 ঘন্টা চাই আমার বাংলাদেশের গলা থেকে হত্যা করে ফেলতে। ঠিক কিনা? এটা বাস্তবতা। ঠিক কিনা বলেন? তা না হলে প্রশ্ন করি, আপনারা গলা ভরা জবাব দেন। ওই মন্ত্রীর এক কানে হাত দেন আর থাপ্পড় আরেক গালে লাগায় জিজ্ঞেস করেন, বলো তো মন্ত্রী, আমার 400 বছরের বাবরি মসজিদ ভেঙেছে কে? বলবেন ভারত। ঠিক কিনা বলেন? জোরে বলবেন, আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আমার কাঠার মসজিদ ভেঙেছে কে? বাবরি মসজিদ ভাঙার পরে বোম্বাইতে এক রাতে 12,000 যুবক সবাই করে মাথায় ট্রেনে আর আরেক ট্রেনে পালাইছে কে? কলকাতার ট্যাংরা এলাকায় 250 মুসলমানকে আগুন দিয়ে প্রায় হত্যা করেছে কে? এবং এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু, বিশ্ব বেহায়া, বিশ্ব বদমাশ, এখন বিশ্ব লম্প। বিয়ে করার 3 দিন পরে শয়তান পালাইছে। এখনো বলতাম নামে পূজারা হিন্দু ধর্মের নিয়মে ওর খবর লয় না, হাসিনারে কোন করে বসে দিয়েছে। কি বলেন? ঠিক না? আমার ভাইরা, এই বিশ্ব লম্পট, বিশ্ব বেয়াদব, বিশ্ব শয়তান মোদি, সে যখন 2002 সালে ভারতের গুজরাটের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, 1,500 মুসলমানদের অবৈবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে এনে 3 রাস্তার মোড়ে হিন্দু যুবকদেরকে দিয়ে মুসলমান মেয়েগুলিকে ধর্ষণ করায়, এরপর পেট্রোল দিয়ে পোড়াইছে এই ভারতের প্রধানমন্ত্রী মোদি। এই হারামজাদার বাচ্চাই তো 2021 সালে বাংলাদেশে এসে আগুন লাগাই গেল, আলেমদের সাথে হাসিনার যুদ্ধ শুরু হয়ে গেল। সেদিন জাতি দেখেছে মোদি বাংলাদেশে পাঠিয়েছে সাতক্ষীরায় মন্দিরে ফুলের মালা আর বাইতুল মোকাররম মসজিদের কার্পেট থাল থাল করে ঘুরছে। শেখ হাসিনা বুঝেন নাই কপালে কেন আগুন লাগছে। ঠিক কিনা? তো দেখো আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত সময় কথা বলব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা জহির আমার খুব স্নেহের পাত্র, ছাত্রের মতো আদর করি, অনেক শ্রদ্ধা মহাব্বত করি। শুধু তার কথা, হুজুর আপনি যাওয়ার পথে 1 ঘন্টা শুধু আমার মঞ্চে সময় দিয়ে যাবেন। ওর প্রচন্ড অনুরোধ আমি ফেলে দিতে পারি নাই, তা না হলে এত ব্যস্ত গেল। 10 দিন আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ লোক জড়ো করে, এবং পৃথিবীর এত আলেম আর কোনোদিন বাংলাদেশ আসে না, এত ওলামায়ে কেরাম এসেছিলেন বিদেশ থেকে। ঠিক কিনা বলেন? আমাদের মনে হৃদয় রক্তক্ষরণ। 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, আমার নবীরে গালি দিলে আজও বিচার হয় না। এই জুলুম আর বরদাস্ত করা যায় না। ঠিক কিনা বলেন?
তাই সোহরাওয়ার্দী উদ্যানের সিদ্ধান্ত 1 বছর গণস্বাক্ষর হবে 3 কোটি মানুষের, বিভাগীয় মহাসমাবেশ হবে। এরপরে আমরা সারা বাংলা 3 কোটি যুবককে একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে ঢাকায় আসতে বলবো। 2টা দাবির কারণে আল্লাহর নবীর শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না। 2, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আল্লাহ নবীরে গালি দিলে তাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা কারা কারা চাও? আল্লাহু আকবার বলে দেখায়। আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি হাত তুলে কবুল করো। জোরে করো আমি। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, চোর না শুনে ধর্মেরও কাহিনী, সুখে থাকলে ভূতে কিলায় বলে না বাংলা। 2.5 বছর এই ছোট্ট একটা কারণ রিমান্ডের সব জায়গায় ওই যে কি বলে সাবেক আইজি বেনজি একটা কুত্তা তার চেয়ে ভালো, ঠিক কিনা? তার বাসা বাড়িতে কি পাওয়া গেল? কত সোনা দানা জুতা, 300 জোড়া জুতা, 500টা শাক, এক একটা শাকের দাম সর্বনিম্ন 10,000 টাকা। তোর বাপের টাকা। এই বেয়াদবের বাচ্চা আরেক ফেরাউন ছিল, ঠিক টেরোরিজমের আপনার মনিরুল ইসলাম এইরকম, তারপরে আসাদ, এইরকম বিভিন্ন পুলিশের অফিসার আমাদেরকে রিমান্ডে নিয়ে হুজুর আপনার আলেম মানুষ নসিহত করে বঙ্গবন্ধুর মূর্তিটা একবারে পদ্মায় ফালাই দিয়ে, কি বলা, বুড়িগঙ্গায় ফালাই দিবেন। কারণ সেদিনের বক্তব্যে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি বঙ্গবন্ধুর নামে মসজিদ বিনা করেন, আমরা অর্ধেক টাকা উঠাই বলছিলাম একটু আগে। এরপরে আমি বলেছিলাম শেষ মিনিটে, যদি প্রধানমন্ত্রীদের অহমিকায় ধরাকে সরা জ্ঞান করেন, কারো কথাই পাত্তা দিতে না চান যে আমি আমার বাবার মূর্তি বানাবো, কেউ ঠেকাতে পারবে না। চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জ, মূর্তি সকালে বসাবেন যাত্রাবাড়ি থেকে একটু কাছে ধোলাইপাড়ের মোড়ে, সকালে মূর্তি বসাবেন সূর্য ডুবার আগে ঢাকার মসজিদের মুসল্লিরা ওই মূর্তি বুড়িগঙ্গায় জমা দিয়ে, বুড়িগঙ্গা নদীতে, ঠিক কিনা বলেন? আমাকে সব জায়গায় মানবে বঙ্গবন্ধুর মূর্তি আপনি বুড়িগঙ্গায় ফেলাই দিবেন। আমি কি বোকা মুসলমান? কথা, তুমি মুসলমান না হিন্দু? কেন মুসলমান? আমি কি শেখ মুজিবের মূর্তি কেন, মোহাম্মদ সুসামের মূর্তি বানাও গাজীপুর চৌরাস্তায় ভাঙ্গা টুকরা টুকরা করে সাগর সাগর মোহাম্মদ সুসামের মূর্তি, ঠিক কিনা? নজরুল ইসলামের মূর্তি ভেঙে ফেলা বলা হয় শেখ মুজিবের মূর্তির কথা। আমরা তো বুড়িগঙ্গায় ফেলতে চেয়েছিলাম, বুড়িগঙ্গায় তো জোয়ার ভাটা হয়, ঠিক কিনা? স্বচ্ছ পানি, কিন্তু কিছুদিন যেতে না যেতে একটা মূর্তি আমরা এখানে বসাতে নিষেধ করেছিলাম। 4,000 মূর্তি সারা বাংলাদেশে ভেঙে শেখ মুজিবের মুখে যুবক পেশাব করে, এই চিত্র আমাদের পরিচয় আঘাত করে। তার মূর্তি আজও যায় দেখেন আপনার তারাই এখনো, এই যে 16-17 মাস হয়ে গেল হাসিনা পালিয়ে চলে গেছে, শেখ মুজিবের পা উপরে মাথা নিচে মূর্তি ঝুলতেছে, কি অপমান লাঞ্ছনা, ঠিক কিনা? 16 মাসে এই মূর্তিটা কেউ, মানে পা উপরে মাথা নিচে ঝুলতেছে মূর্তি। আমি সেজন্যই চট্টগ্রামে বলেছিলাম, বঙ্গবন্ধুর মতো একটা আকাশ ছোঁয়া নেতা আজও বাংলাদেশে, জয় বলো, জিয়া বলো, হাসিনা বলো, খালেদা বলো, বাস্তবতা শেখ মুজিবের সবার জনপ্রিয় নেতা আজও বজায় নেই, ঠিক কিনা? আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। এত বড় জনপ্রিয়তার নেতা আর এত বিশাল নেতা, এই অপমান তার মূর্তির মুখে মানুষ পেশাব করে কেন? শেখ মুজিবের মতো আন্তর্জাতিক এক মর্যাদা সম্পন্ন নেতা এইরকম লাঞ্ছিত অপমানিত হতে শেখ হাসিনার মতো একটা কুসন্তান জন্ম দিল যথেষ্ট, ঠিক কিনা? এখন শেখ হাসিনার কারণেই বঙ্গবন্ধু আজকে এই অপমান লাঞ্ছনা, বলেন ঠিক না? তা না হলে আমরা রাষ্ট্র ক্ষমতা স্থান গেলেও আমরা তার অবদান স্বীকার। তিনি ওই যে বলছিলাম যে আমি নিজে তার আত্মজীবনী পড়েছি, কতটা দেশপ্রেমিক দেখেন। শেখ মুজিব নিজে লিখেছে আত্মজীবনী, বইটার নামই হলো বঙ্গবন্ধুর আত্মজীবনী। 7 বার পড়েছি, মানে আমার মুখস্থ, আলহামদুলিল্লাহ বলে। সেই বইতে শেখ মুজিব লিখেছে, সে তো স্টুডেন্ট লিডার, ছাত্র নেতা, সে লিখেছে 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ইংরেজিতে যাকে বলে টু নেশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতটা টুকরো হয়ে গেল। হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য হলো পাকিস্তান, ঠিক কিনা? আমার মনে হয় জ্ঞানী গুণী শিক্ষিত লোকেরা বুঝতেছেন, কি বলেন ঠিক না? আক্ষেপ করে শেখ মুজিব তার বইটি লিখলেন,
ধর্মের কারণে ভারত দুই টুকরা হয়ে গেল, হিন্দুস্তান পাকিস্তান। আমরা লড়াই করে পাকিস্তান বানায় নিয়ে আসলাম, বঙ্গবন্ধু নিজে বলছেন। এরপরে উনি আক্ষেপ করে বলছে কলকাতার হিন্দুরা ওরা জাতে বাঙালি, ঠিক কিনা? আমরা ভাত খাই, ওরাও ভাত খায়। আমরা মাকে মা বলি, ওরাও মাকে মা বলে। আমরা বাবাকে বাবা বলি, ওরাও বাবাকে বাবা বলে। অর্থাৎ আমাদের ভাষা, খাদ্য, আবহাওয়া সব একরকম, ঠিক কিনা? বঙ্গবন্ধু আক্ষেপ করে বললেন শুধুমাত্র ধর্মের কারণে তারা ইন্ডিয়ার সাথে রয়ে গেল, বাংলাদেশের সাথে এলো না, মানে তখনকার পাকিস্তান, ঠিক কিনা? উনি এরপরে বলছে যা যা, ধর্মের কারণে মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে থাকবে। এরপরে তার দেশপ্রেম ফুটে উঠলো তার কলমের খোঁচা। শেখ মুজিব বললেন হিন্দুস্তানের সাথে থেকে গেল, কলকাতার হিন্দুরা থাকুক, কিন্তু কলকাতার শিয়ালদা পর্যন্ত তো আমার এই বাংলাদেশের সীমানা ছিল, সেটা কেন পেলাম না? কেন এই শব্দ, ঠিক এই শব্দ শেখ মুজিব লিখেছেন, কেন কালনা পেলাম না, কেন নদিয়া পেলাম না, কেন মুর্শিদাবাদ পেলাম না, কেন আসামের হাইলাকান্দি, কাছার, করিমগঞ্জ পেলাম না, কেন আমরা কি যেন বলা হয় আমরা ত্রিপুরা পেলাম না? কতটা দেশপ্রেমী করে আক্ষেপ করে বলেছে আমার বাংলাদেশের অর্ধেকটা সমান এরিয়া মালাউনের বাচ্চা বঙ্কিমচন্দ্র 47-এ ইংরেজদেরকে মদে মাতাল বানায় যারা স্বাক্ষর করবে ওদের স্বাক্ষর রেখে দিল আমার বাংলাদেশের অর্ধেকটার মতো জায়গা ইন্ডিয়ার পেটে দিয়ে। তাই আমাদের জায়গা এখন ইন্ডিয়া দখলে, ঠিক কিনা? অনেক বড় দেশপ্রেমের কথা বলবো, বন্ধুর নাম ধরে ধরে কেন পেলাম না কালনা, কেন পেলাম না কি বলা হয় আপনার শিয়ালদা, কেন পেলাম না কি যেন বলা হয় আপনার ওই নদিয়া, কেন পেলাম না মুর্শিদাবাদ, ইত্যাদি ইত্যাদি। এতে প্রমাণ হয় সে অত্যন্ত এই বাংলাদেশের মাটি প্রেমিক, দেশ প্রেমিক ছিল, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় বলি, খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা মনে রাখবেন। 47-এ ইংরেজরা চলে গেল, আমরা মুসলমানরা পাকিস্তান বানায় ফেললাম দুইটা, একটা পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, ওরা ঠিক, আর একটা পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব থেকে এসে বেরোচ্ছে একবার আফগানিস্তানের বর্ডার পর্যন্ত, এই দুইটা মিলে মূল পাকিস্তান, ঠিক। কিন্তু দুঃখের বিষয় কেন পাকিস্তান হলো? তোমার বাড়িটা যদি ভাগ করো 1 বিঘা জমি, কেন? ওই দুই ভাই মিল নাই, ঠিক কিনা? বাবার সম্পদ টুকটা করে নিয়ে যাচ্ছে, কেন? দুই ভাই এই পুকুরটা ভাগ করতেছে, এদের মধ্যে মিল নেই। একজনকে মাছ চাষ করবে, আরেকজনকে হাঁস চাষ করবে, ঠিক কিনা? এই জন্য তার বাড়িটার পুকুরটা আলাদা করে ফেললো। তো ইন্ডিয়াটা টুকরা হইলো কেন? আমরা মুসলমানরা দাবি করলাম আমরা আমাদের টুকরা পাকিস্তান আলাদা করে আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো, ঠিক কিনা? আর হিন্দুস্তান তো তাদের ধর্মে তো রাষ্ট্র চালাবার থিওরি নাই। হিন্দুদের ধর্মে আছে শুধু গরুর মদ কেমনে খাইতে হবে আর গরুর গোবর কেমনে খাইতে হবে, এই থিওরি, ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছে ইসলাম ছাড়া আর একটা ধর্ম যৌক্তিক না বৈজ্ঞানিকটা, ঠিক কিনা? ছোট্ট প্রমাণ দিই, হিন্দু ভাইরা দুর্গা পূজা, কালী পূজা আসার 3 মাস আগে বাঁশের কঞ্চি দিয়ে প্রতিমা বানায় দুর্গা কালী, ঠিক কিনা? বাঁশের কি বল কঞ্চি দিয়ে প্রথমে একটা খাঁচা বানায়, তারপরে এর মধ্যে খড়কুটা ঢুকায়, এরপরে মাটি দিয়া ঢালাই দেয়, রং দিয়া কালার করে। চিন্তা করেন মাটি, খড়কুটা আর বাঁশের কঞ্চির এই মরাটারে নিজেরা মা আবার আসিস মা বলো, ঠিক আছে ধরে নিজে তারে বানাইলাম, ওই মা পূজা করবে, আমি কেন পূজা করবো, ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত কেন করি? এক কথায় জবাব, আল্লাহ আমাদেরকে বানাইছে, ঠিক আছে? কি যুক্তির কথা না? কেন তার সেজদা দেই? মালিক আমাদেরকে মায়ের পেটে তৈরি করেছে, ঠিক না? তো দুর্গাই না তোমার সেজদা দেবে, তুমি দুর্গার সামনে আবার কেমন ফুলন করে থাকি 10 দিন মা মা কইরা কাঁদবে। দশমী পার হওয়ার পরে যেদিন প্রতিমা বিসর্জনের দিন আসে, আপনার দুর্গা পূজার সময় দেখবেন হিন্দুরা কিভাবে দুর্গার সামনে কি পরিমাণ চোখের পানি ছড়ায়, কলা দেয়, লিচু দেয়, আম দেয়, দুর্গা খাবে তো দূরের কথা ধরেও না, ঠিক আছে? কি বলেন, ঠিক না? কিন্তু যে দশমী যায় প্রতিমা বিসর্জনের দিন হয়, রাগে উঠায়া ঢাকার সমস্ত দুর্গা বুড়িগঙ্গায় পালাইয়া 5 দাজের পাইগানের মতো হয়। আবার মাঝে মাঝে পেটে গুঁতো দেয় এক হিন্দু গোপাল, আমার বাল্য বন্ধু, গোপাল তোরা এত নিষ্ঠুর, যার পূজা করলা 10 দিন তারা এমন বাইরেও পানিতে ফেলাইলা,
বান্দার বাড়ির চোখে খোদার উজুরি বুঝির বাইরা যায়, ঠিক কিনা চলে? এখন আমি কি তোমাকে গুণা হয় না? হয় না, নুরানি ভাই আমাকে ধর্মে খোদারে যত বাইরে যায় ততই আপনারা দেখে আবার লোক দিয়ে ঢুকাতে তাড়াতাড়ি পানিতে মিশাই দিতে হবে, মা বিসর্জন তাড়াতাড়ি পানির সাথে মিশাই দিতে হবে সেই খড়কুটার মাটির প্রতিমাকে। আর কি অযুক্তি! এই শুন বেটা, এই বেটা, এই যুবক শোনো, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ তোমার মুসলমানের ঘরে পাঠাইছে, এটার সেজদায় যদি 60 বছর পরে থাকো তারপরেও শুকরিয়া আদায় হবে না, ঠিক ঠিক? কি এক ধর্ম আল্লাহ দিয়েছেন, পৃথিবীকে বৃদ্ধাঙ্গি দেখায় বলছে প্রত্যেকটা কাজ বৈজ্ঞানিক চুক্তি। কোন মায়ের সন্তান থাকলে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর বৈজ্ঞানিক হোক, আমার আর মামুল হোকের টেবিলটাকে আসতে বলো, আমরা অজুর আগে একটা কাঁচের টুকরা দিয়ে দাবডুলি বলি নিঃশ্বাস। আমরা পেশাবখানে গেলে ঢিলা ব্যবহার করি, শীতের দিন একদিক থেকে, গরমের দিন আরেক দিক থেকে। আল্লাহু আকবার! প্রত্যেকটা কাজ বিজ্ঞান সম্মত, ঠিক কিনা? আসতে বলেন, প্রমাণ করে দেব। আধুনিক যুগে কি বলা হয়, ব্রাশ পেস্টের পরিবর্তে আমরা কেন ওই একটা ডালের মেসক নিয়ে ডলাডলি করি? আমেরিকার দাঁতের ডাক্তার মাথা নিচু করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মেসকের হাঁকি করতে। ১,৫০০ বছর আগে মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আবিষ্কার, যখন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, যে নিম গাছের জৈতুনের দাঁত দিয়ে ডলা দিলে দাঁতের গোড়া মজবুত হয়, পাকস্থলীতে ক্যান্সার মুক্ত হয়, হজম শক্তি বাড়ে, যে এই থিওরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন কোথায়? তিনি সত্য জানেন? এই ছোট্ট জিনিস একটু প্রমাণ করে দিই। বাংলাদেশের একজন বড় শিল্পপতি, কিন্তু টঙ্গীর তবলিগের মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার কারণে এই হাদিসটা, তো বাংলাদেশে যারা কোটিপতি শিল্পপতি, আরে কোটিপতি শিল্পপতি, এই সালাকে ওয়ার্ডের লেম্বর টেম্বর, লেম্বর মানে মেম্বর, একটু মেম্বর কমিশনার হইলেই তো আর দাঁড়িয়ে রাখবেন, ক্লিন শেপ প্যান্ট শার্ট হাই, অনেক একটু সাদার মতো সাদা হবে। সরকারি কর্মকর্তার কোটিপতি শিল্পপতিরা ইমান নিয়ে কবরে যেতে পারে না। দেখবেন শিল্পপতি মারা গেছে, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসক নাই, শিল্পপতি মারা গেছে। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার! কিন্তু যদি কোনো আমি তো জানেন, একটা গোপন তথ্য বলে দেবো, বাংলাদেশের কোটি টাকা টাকার মালিক আর ক্ষমতার মালিক। ক্ষমতা কি? ওসি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। এমপি মন্ত্রী আর কোটিপতি শিল্পপতি, টাকার মালিক আর ক্ষমতার মালিকরা দেখবেন কেউ সচরাচর ইমান নিয়ে কবরে যেতে পারে। মুসলমানের মতো সুরকিয়া কবর দেয় কেন? মূল কারণটা হলো এই যে আমার সামনে যারা বসা, চাষা ভোসা, রিক্সা চালক, ভ্যান চালক, খেত মজুর, বিল মজুর, ছোট দোকানদার, এরা যেমন সহজে হোগলার মধ্যে বসে আলেমদের বয়ান শুধু হা করে তাকায় থাকে, আর জীবনে কোনো না কোনো আলেমের বয়ান তার জীবন বদলায় দেয়, ঠিক কিনা? কিন্তু এই গাজীপুরের এই গার্মেন্টসের মালিক স্যার একটাও কি আপনাদের মধ্যে কইবে? যদি হুজুররা দাওয়াত দিয়ে আনে বদ নিয়ে দিতে, কোন হুজুর শিল্পপতির সহি নিয়ে দেওয়া, খারাপ নিয়ে দেওয়া, কি আসলে কিছু টাকা পাওয়া যায়, ঠিক কিনা? আর ওইটাও বদ নিয়ে আসে, আইসাই চেয়ার দেখেন বসতে মন চায়, সুবিধা না, আচ্ছা 2 মিনিট বলে আমি খুব বিজি, আমার বিজনেস পারপাসে খুব বিজি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, আমি 2 লাখ দিয়ে গেলাম, ওই শয়তানের 2 লাখ দরকার নাই, ঠিক কিনা? 5টা মিনিট এত বড় আলেম বসা, তার বয়ান শুনে আসে। ওই আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হতে হতে, ওলামা একরামদের বয়ান না শুনতে শুনতে এই শিল্পপতি আর ক্ষমতার মালিক আর শয়তান হয়ে গেছে। আর এই মানুষগুলি আলেম ওলামার বয়ান শুনতে শুনতে সাধারণ থেকে অসাধারণ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা? চলে কম। কারণ ওলামা একরাম হলো পাওয়ার হাউস। যত উন্নত মানের লাইট লাগাও, পাওয়ার হাউসের সাথে যদি যোগাযোগ না থাকে বাকি চলবে না। ওলামা একরামের সাথে উম্মতের সম্পর্ক না থাকলে ঈমান তৈরি হবে না, ঈমান নিয়ে কবরে দিতে পারে, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, লম্বা আলোচনা এখানে করবো না। আমরা যদি বাঁচায় রাখে আকীদা খতম নবুয়তের চূড়ান্ত কথা আমি আপনার চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে 12 তারিখে বলবো। 21 তারিখে আল্লাহর ফজলে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসতে চোরের বিচারটা কিভাবে করা হবে, ফুটবল খেলা যেমন লাইভ দেখো ওয়ার্ল্ড কাপের, সেদিন ওয়ার্ল্ড কাপের ফুটবল খেলা দেখাবার মতো চোরের হাত কাটা লাইভ দেখায় যাব, একটা বিচার হবে, সারা দেশের চোর ভালো হয়ে যাবে, ঠিক আছে? সেখানে ইসলামী আইনের যৌক্তিকার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পেশ করবো। আজকে সংক্ষিপ্ত সময় একটু খিচুড়ি খাওয়ায় যায়, ঠিক কি নজরে বলেন? সেই খিচুড়িটা হলো, প্রথমেই আমরা সব দেখা শেষ, এবার আল ইসলামের বাংলাদেশ, বলেন ঠিক না? আচ্ছা আমি বুঝি না,
নির্লজ্জ বেহায়া না হলে কে বাকি আছে যারা ক্ষমতা আসতে চায়, দুইবার তিনবার ক্ষমতা থাকে না? তো আপনারা যে কোন সেন্দু কি পারেন জাতি দেখছে, এবার ইসলামকে একটু দেখুক না, ঠিক কিনা বলে? দেখতে দিবে না কেন? ইসলাম যদি একবার এসে যায়, কিয়ামতের আগে এই জাতি আর ইসলাম ভুলবে না, এমন সুশাসন পাবে, তখন আর তাদের কোনো পাত্তা থাকবে না। তাই ইসলামকে তারা কালো পর্দা দিয়ে ঢেকে রাখতে চায়, কিন্তু ইসলামের এমন শক্তি এবার আল্লাহ দিয়েছে, তার পাপের পেটার ক্ষমতা নাই কালো পর্দা দিয়ে ইসলাম থেকে রাখবে, ঠিক কিনা? ওই কালো পর্দা ছিঁড়ে ইসলামের সূর্য জাতিকে দেখাই দিতে তারা রাজি, হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে আমার একটা কথাও শেখ হাসিনার ব্যাপারে বলতে মন চায় না। আমি আজন্ম লড়াই করা মানুষ, আমি সংগ্রামী মানুষ, আমি যুদ্ধ করে বেঁচে আছি, 42 বছর মাইকের সামনে কথা বলি।